আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, ভিডিও থাম্বনেল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আসলে আজকে আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। অবশেষে এআই একটু হলেও আমার কাছে ভুল স্বীকার করলো আর কি। কেন বলছি এই কথা যে এআই আমার কাছে ভুল স্বীকার করেছে একটু হলেও, সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সহিত দেখবেন যে কেন আমি বললাম যে এআই আমার কাছে একটু হলেও ভুল স্বীকার করেছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আরেকটা কথা না বললেই নয়, যারা আমাদের এই জাকির আজ ভিডিও চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি প্রায় দেখছিলাম একটা বিষয়, আমাদের ইসলামিক একটা বিষয় খুবই ফর ইউতে গিয়েছে এবং ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখে থাকবেন। সেটা হচ্ছে একটা ইসলামিক প্রশ্ন। একটা মানুষ এআইকে, চ্যাট জিপিটিকে কিছু ইসলামিক প্রশ্ন করছে। তো অত্যন্ত সুন্দরভাবে চ্যাট জিপিটি উত্তরগুলো দিল। ইসলামী যে আমাদের ইসলাম ধর্ম কতটুকু পুরাণ, এক কথায় প্রশ্ন করেছিল যে পৃথিবীতে সবচাইতে, ওই লোকটি প্রশ্ন করেছিল যে পৃথিবীতে সবচাইতে পুরাতন ধর্ম কোনটি। তো চ্যাটজিপিটি উত্তর দিয়েছিল যে প্রায় 4000 বছরের পুরনো হচ্ছে সনাতন ধর্ম। তো এরপরে ওই মানুষটি বিভিন্ন ইতিহাস, ইসলামের ইতিহাস, ঐতিহ্য দিয়ে হযরত আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, সকল নবী আলাইহিসসালামের জীবনী থেকে তিনি ইতিহাসগুলোর প্রশ্ন আকারে চ্যাটজিপিটিকে করে। চ্যাটজিপিটিকে করার পরে শেষ পর্যায়ে উনি স্বীকার করে যে এই সকল ইতিহাসগুলোর খতিয়ে দেখলে ইসলাম ধর্মই পুরাণ। যাই হোক, ওই কথা আমার আজকের বিষয় নয়। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমি কিছুদিন হলো ফেসবুকে খেয়াল করছি যে এআই দিয়ে মানুষ বিভিন্ন রকমের ছবি তৈরি করছে। অর্থাৎ এক সাইটে একজনের ছবি, অন্য সাইটে আরেকজনের ছবি, অথবা আপনার ছবি সুন্দর করে প্রদর্শন করে কিন্তু দেওয়া হচ্ছে, দিচ্ছে এআই। এটা আপনারা দেখে থাকবেন। এরপর আমি চিন্তা করলাম যে যা দিচ্ছে তাই হয়ে যাচ্ছে, আসলে কি বিষয়টি কতটুকু যৌক্তিক যে এআইকে যা দেওয়া হচ্ছে তাই করে দিচ্ছে? আসলে এরকম তো হওয়ার কথা না, কারণ একটু হলেও থাকবে আর কি। তো তারপরে আমি এআইকে প্রশ্ন করেছিলাম, জিমিনিতে গিয়ে প্রশ্ন করেছিলাম তুমি কেমন আছো। উত্তর দিয়েছে যে আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন। তো এরপরে আমি আর উত্তর দিইনি। আমি বলেছিলাম, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি বলেছিলাম যে আমি আমাকে একটা মেয়ের ছবির সাথে পাশাপাশি জুড়ে দেখান। তো এরপরে উনি হয়তো প্রশ্নটি বুঝতে পারে নাই, যার কারণে উনি উত্তর দিল যে আপনি যতদূর কল্পনা করতে পারেন জিমিনিতে ইমেজ জেনারেশন ততদূর পর্যন্ত আপনাকে সাহায্য করে। আপনি যা মনে করছেন তার সঙ্গে এটি ঠিকমতো ম্যাচ না করলে প্রমোট আরও বিবরণ যোগ করে দেখুন। আপনি যত নির্দিষ্টভাবে প্রমোট করতে পারবেন জিমিনি ততই ভালোভাবে ইমেজ তৈরি করতে পারবে, যাতে আপনার কল্পনার প্রতিফলন দেখা যায়। এখানে কিন্তু কল্পনার প্রতিফলন দেখা যায়। তো এরপরে ওরা আমাকে একটা ছবি দিল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমার ভালো লাগেনি। আমি আবার বলি যে এখানে আমার ছবি কিভাবে যুক্ত করবো। একবার আমি বিগিনার লেভেলের প্রশ্ন করেছিলাম যে আমি কিভাবে আমার ছবি যুক্ত করব। তো এরপরে ওরা বলল যে উত্তর দিল আমাকে, দুঃখিত, আমি আপনার ছবি আগের ছবিতে যোগ করতে পারছি না, তবে আপনি যদি আপনার ছবির বিবরণ দেন
হ্যাঁ, তাহলে আমি আপনার ছবি এবং মেয়ের ছবি একসাথে তৈরি করতে পারি। এরপরে বিবরণ কিভাবে দেব এই বিষয়েও আমি যখন জানতে চাইলাম ChatGPTর কাছে, আমাকে উত্তর দিল, আপনার ছবির বিবরণ দেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার ছবিতে কি আছে, আপনার ছবির বিবরণ দেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার ছবিতে কি আছে তার কিছু বৈশিষ্ট্য বলুন। উদাহরণস্বরূপ আপনি আপনার পোশাক, পটভূমি, ছবির মূল বিষয় সম্পর্কে বলতে পারেন। আপনি যত বিস্তারিত তথ্য দেবেন, আপনার চাহিদা অনুযায়ী ছবি তৈরি করা আমার জন্য সহজ হবে। এটা ChatGPT আমাকে উত্তর দেয়। এরপর আমি আমার একটি ছবি আমার গ্যালারি থেকে দেই। দেওয়ার পরে বলি, এই ছবির সাথে একটি হিজাব পরা মেয়ের ছবি যুক্ত করে দিন। তো এইটা বলার পরে ওনারা আমাকে উত্তর দেয়, আমি বুঝতে পেরেছি আপনার দেওয়া ছবিটি এবং একটি হিজাব পরা মেয়ের ছবির সাথে যুক্ত করে একটি নতুন ছবি তৈরি করার চেষ্টা করছি। কিছুক্ষণ পর আমাকে একটি ছবি তারা তৈরি করে দেয়, দেখতে পাচ্ছেন এই ছবিটি। তো এরপরে আমি বলি যে দেখেন, আমি বলেছি যে আমার ফেসের সাথে আপনার দেওয়া ছেলের ফেস মিল নেই, আমার আসল ছবি থাক, সাথে একটা হিজাব পরার ছবি দিবেন আর কি। তো এটা আমি জাস্ট পরীক্ষা করার জন্যই বলছিলাম যে দেখি কতটুকু পারে। তো এরপরে আবার সেই একই, এই নিন আপনার দেওয়া বিবরণের সাথে মিল রেখে তৈরি করা ছবি। হ্যাঁ, একটা দিল, কিন্তু আমি আবার বলি যে আপনি কি বুঝতে পারছেন না? মানে এবার একটু আমি রেগে গিয়েছিলাম। ChatGPT অর্থাৎ এই জেমিনিকে আমি একটু করেই বলেছিলাম যে আপনি কি বুঝতে পারছেন না? আপনাকে বারবার বলছি যে আমার ছবি যেমন আছে তেমনি থাকবে, শুধু একটা সাইটে বুঝতে পারছেন এটা থাকবে। তো এরপরে কিছুক্ষণ সময় নিল, মানে যে কোনো কিছু যদি আপনি দেন কয়েক মিনিট সময় লাগে, এরপরে উত্তরটা দেয়। তো এরপরে আমাকে আবার একটা ছবি দিছে। দেখেন, এখানে বলেছে যে আমি দুঃখিত যে প্রথমে আপনার চাহিদা অনুযায়ী ছবিটি তৈরি করতে পারিনি, এই নিন আপনার দেওয়া ছবি এবং মিলিয়ে নিন আর কি। তো এখানে আমি আবার বলেছি যে এই ছবির সাথে থাকা ছেলের ছবি বাদ দিন এবং আমার আসল ছবি জুড়ে দিন, কোনো রকম এডিট ছাড়া। অর্থাৎ আমি বলেছি যে আমার ছবি যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট একটু যদি হালকা ওই ইনহ্যান্স যাকে বলে ওটা করা গেলে করা গেল, না গেলে দুঃখ নাই, জাস্ট সাইডে একটা ছবি বসিয়ে দিবেন আপনারা, কিন্তু এখানে দিতে পারে না। এরপরে দেখেন কি উত্তর দিছে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে আমি আপনার অনুরোধটি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আপনার দেওয়া আসল ছবিটি সরাসরি কোনো পরিবর্তন ছাড়াই অন্য একটি নতুন ছবির সাথে জুড়ে দেওয়া সম্ভব নয়। আমি কেবল মাত্র আপনার বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করতে পারি। অর্থাৎ আপনি এখানে আপনি যেরকম বলবেন সেরকম করে দেবে, কিন্তু আপনি যেরকম নিজের বুদ্ধি খাটিয়ে আপনি যদি পারেন, অথবা আমাদের দেশে যত গ্রাফিক ডিজাইনার আছে তো প্রিয় ভাইরা, আপনি এখানে যা লিখে দিবেন তাই হবে, এটা ঠিক, কিন্তু আপনি যেরকম আপনার যোগ্যতাকে কাজে লাগিয়ে এডিট করে একটা তৈরি করতে পারবেন ওরকম দিতে পারবে না, এটাই আর কি এখানকার কথা। আমি আগের কথোপকথনগুলো আপনার ছবি দেখেছিলাম এবং সে অনুযায়ী একটি ছেলের ছবি তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি আপনার আসল ছবির মতো হুবহু একই ফেস তৈরি করতে পারেনি।
কথাগুলো মনোযোগের সহিত শুনবেন। আমার বর্তমান ক্ষমতায়, দেখেন জিমিনি বলছে আমার বর্তমান ক্ষমতায় আমি আপনার আপলোড করা ছবিটিকে অপরিবর্তিত রেখে তার পাশে একটি যোগ করতে পারি না। আমি শুধু বিবরণ থেকে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করতে পারি। এই সীমাবদ্ধতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এরপরে আমি আবার প্রশ্ন করছি, তাহলে কি এআই তুমি? এটা আর বললাম না, বলছি তাহলে কি এআই তুমি? এই সহজ কাজ পারো না যা আমি তৈরি করতে কয়েক মিনিট লাগবে ফটোশপে, অর্থাৎ আমার ছবির সাইটে অন্য একজনের ছবি বসাবো এরকম। কিন্তু অন্যজনেরটা অন্যরকম, কিন্তু আমারটা আমার ছবি হবে। এরপরে বলছে যে আমি আপনার হতাশা বুঝতে পারছি, আমার সীমাবদ্ধতাগুলি আপনাকে হতাশ করেছে জেনে আমি দুঃখিত। এটা জিমিনি বলেছে আর কি। আপনার বলা সহজ কাজটি, অর্থাৎ আপনার আপলোড করা একটি নির্দিষ্ট ছবিকে অপরিবর্তিত রেখে তার পাশে আরেকটি সম্পূর্ণ নতুন জিনিস যেমন যুক্ত করা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলির জন্য একটি জটিল কাজ। এর কারণ হলো ছবির সম্পাদনা। আমি মূলত ছবি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, ছবি সম্পাদনা করার জন্য নয়। অর্থাৎ এখানে আপনি ছবি তৈরি করতে পারবেন, যা লিখে দেবেন ওই অনুযায়ী ছবি তৈরি হয়ে আসবে, কিন্তু ছবিটাকে কাস্টমাইজ করা সম্ভব নয়। ফটোশপ একটি চিত্র সম্পাদন, মানে ফটোশপ সম্পর্কে বলেছে, ফটোশপের লেয়ার হবে, একটা লেয়ার বাদ দিয়ে আর একটা লেয়ার যুক্ত করতে পারবেন এরকম আর কি। এরপরে মূল ছবির অখণ্ডতা বজায় রাখা, আপনার মূল ছবিটি হুবহু রেখে তার পিক্সগুলোকে ব্যবহার করে পাশে নতুন কিছু তৈরি করা আমার বর্তমান প্রযুক্তির, অর্থাৎ ব্যবহার করে পাশে নতুন কিছু তৈরি করা আমার বর্তমান প্রযুক্তির জন্য সম্ভব নয়। আমি যদি আপনার বর্ণনা মেনে নতুন ছবি তৈরি করি, তাহলে সম্পূর্ণ নতুন একটি ছবি তৈরি হবে, যেখানে আপনার চেহারার একটি অনুরূপ সংস্করণ থাকতে পারে, কিন্তু সেটি আপনার আপলোড করা আসল ছবি হবে না। আমি স্বীকার করছি যে দেখছেন, এই যে আমি যে শুরুতে বলেছিলাম যে একটু হলেও অপারগতা স্বীকার করেছে, তার প্রমাণ হচ্ছে এটি যে আমি স্বীকার করি যে আমার বর্তমান ক্ষমতা আপনার এই নির্দিষ্ট চাহিদা পূরণে যথেষ্ট নয়। আপনার ফটোশপের অভিজ্ঞতা থেকে এটি সহজ মনে হতে পারে, কিন্তু একটি এআই মডেলের কাজ করার পদ্ধতি ভিন্ন হওয়ায় এই ধরনের ছবি জুড়ে দেওয়ার কাজটি আমার জন্য কঠিন। আপনার মূল্যবান মতামত এবং হতাশা আমাকে আমার উন্নতির ক্ষেত্রগুলি বুঝতে সাহায্য করবে। আপনার মূল্যবান মতামত এবং হতাশা আমাকে আমার উন্নতির ক্ষেত্রগুলো বুঝতে সাহায্য করবে। আপনার মূল্যবান মতামত এবং হতাশা আমাকে আমার উন্নতির ক্ষেত্রগুলি বুঝতে সাহায্য করবে। অর্থাৎ জিমিনি বলেছে যে আপনি যে মতামতটি দিলেন, অর্থাৎ আমি যেরকম বলেছিলাম সেই মতামতটি ওনারা গ্রহণ করেছেন। আসলে বর্তমান এআই এর যুগে আমরা দেখতে পাচ্ছি সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। আসলে অবশ্যই প্রযুক্তির ক্ষেত্রে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়, কিন্তু এআই যে বিষয়টি, এখানে আপনি যেরকম চাচ্ছেন সেরকমই হচ্ছে। এক্ষেত্রে আপনার যে মাথার, অর্থাৎ স্মৃতিশক্তি প্লাস হচ্ছে আপনার যে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে, ওইটা লোপ পাবে। এজন্য চেষ্টা করবেন নতুন কিছু শেখার, এবং যখন একেবারেই কঠিন হয়ে যাবে, পারবেন না, তখন চাইলে সহযোগিতা নিতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তার। কিন্তু আমার পরামর্শ সবসময় এআইয়ের পরামর্শ না নেওয়াই ভালো। আর একটা বিষয় একটু বলি কয়েক সেকেন্ডে, এটা আমার পার্সোনাল অভিমত, সম্পূর্ণ ভিডিওটাই আমার পার্সোনাল কমেন্ট, পার্সোনাল বিশ্লেষণ, যাই বলেন না কেন। তো সেটা হচ্ছে, আপনি যেমন আমি এই ছবিটা এখানে চেয়েছি, আমার সাইটে যে একটা গার্লের পিকচার দেওয়া হয়েছে, ওটাকে কি আমি চিনি না? আপনি চেনেন না? তাহলে এআই এই ছবিগুলো কীভাবে তৈরি করে, এটা একটা প্রশ্ন হতে পারে এআইয়ের কাছে। ইনশাল্লাহ পরবর্তীতে এই প্রশ্নটা করব যে আপনারা এই ছবিগুলোর
কীরকম করে এরকম তৈরি করেন এরকম হুবহু মানুষের মতো, প্লাস হচ্ছে এই ছবিগুলোর আসল কোত্থেকে নেন আর কি। এগুলো আমার কাছে মনে হলো যে বিভিন্ন ছবি এডিটিংয়ের অ্যাপস আছে না, আপনি যদি ফটোশপে আপনার ছবি এডিট করেন সমস্যা নাই, সেখানে আপনার ক্রিয়েটিভিটি খাটাবেন, আপনার যোগ্যতাকে কাজে লাগাবেন, সমস্যা হবে না। কিন্তু যখন আপনি একটা ছবি বিভিন্ন সফটওয়্যার থাকে, নাম বললাম না, ওই সফটওয়্যারগুলোর ভিতরে ছবিগুলো দিলে দেখবেন যে ছবি সুন্দর করে বিউটিফুল, হ্যাঁ, একেবারে চাকচিক্য হয়ে আপনার মুখের যত দাগ আছে সকল কিছু ক্লিয়ার হয়ে চলে আসে। ওই ছবিগুলো হয়তো ওনারা তখন আপনাকে দেয় এক কপি হয়তো রেখে দেয়, এরকম হতে পারে। এখন এটা আমার ধারণা আর কি, ধারণা থেকে বললাম, কেউ সিরিয়াস নেবেন না। রেখে দিতে পারে, রেখে দিলে আপনার কিছু করার আছে? কিছুই করার নাই, কারণ আপনি তো ওই সফটওয়্যারটাকে অ্যাক্সেস দিয়েছেন, আপনার গ্যালারিকে পারমিশন দিয়েছেন, আপনার কন্ট্যাক্টকে, আপনার ফাইল ম্যানেজারকে পারমিশন দিয়েছেন, হ্যাঁ নিতেই পারে। আর যখন আপনি একটা অ্যাক্সেস দিবেন সে তো নিতেই পারে, স্বাভাবিক। তো হতে পারে ওই খান থেকে ছবিগুলো নেওয়া, যার কারণে এআই খুব দ্রুতই দিতে পারে আর কি। তো যাই হোক, এটা অন্য কথা। প্রথমে বলেছিলাম যে একটু হলেও ভুল স্বীকার করেছে, সর্বশেষ আবার বলছি যে একটু হলেও কিন্তু স্বীকার করেছে যে পরিপূর্ণ করা সম্ভব নয়। আপনি একটা ফরম্যাট লিখে দিবেন, ফরম্যাট অনুযায়ী দেবে, ফরম্যাট অনুযায়ী এআই আপনাকে করে দেবে। কিন্তু একজন মানুষ তার বুদ্ধিমত্তা খাটালে যেরকম হবে ওরকম সম্ভব নয়। এটা এআই তার এই আলোচনা দ্বারা বোঝালো, আমি যতটুকু জানতে পারলাম, এবং আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে মানুষ যেভাবে তৈরি করে ওরকমভাবে করতে পারবে না। এবং এআই বলেই দিয়েছে যে আমি শুধু একটা অনুরূপ তৈরি করি। এজন্য নিজেদের স্কিলকে ডেভেলপমেন্ট করবেন। আমি যেন আমার আইটি বিষয়ে সকল তথ্য প্রযুক্তির এই যুগে যেন তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো কিছু জানতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাকে দান করেন, এবং এর দ্বারা যেন ক্ষতি নয় উপকার করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেউ ভুলভাবে ভিডিওটিকে নেবেন না, জাস্ট এতটুকুই বোঝাতে চেয়েছি যে এআই নির্ভর না হয়ে আমাদের প্রত্যেকের নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকাশ করার লক্ষ্যে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। সম্পূর্ণ নির্ভর হওয়া যাবে না, কারণ আপনি ইচ্ছা করলেই একটা সুন্দর করতে পারবেন প্রেজেন্টেশন, যেটা এআই থেকেও ভালো হবে। আর আপনি একটা ফরম্যাট দিলেন, এআই করে দিল, হয়তো আপনার মনের মতো হবে না। আর মনের মতো যে হবে না, এটা এআই নিজেই ক্লিয়ার করেছে যে আমি জাস্ট একটা অনুরূপ ধারণা দিতে পারি। এটাই তো বুঝলেন আপনারা, তাই নয়? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।